এই তো আমার এই লুকটা ক্রিয়েট করবো এখন। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। দেখেন কি পরিমাণ ঘামতেছে, আমি সবসময় ঘামি। তো আমি চোখে ফার্স্টে লেন্স পরে নিলাম। এই লেন্সটা আমার খুবই ফেভারিট একটা লেন্স। আরেকটা লেন্স আমি একটু আগে ফেলে দিয়েছিলাম। তো এই যে এই লিপস্টিকটা আমি দেখাচ্ছি, এটা আমার একটা ছোটো বোন তারিন গিফট করেছে। ও হচ্ছে বাণিজ্য মেলা থেকে গিফট করেছিল। এই শেডটা আমার খুবই ফেভারিট ছিল। তো আমি ফার্স্টে হলো আমার আইব্রোটা আর্ট করে নিব। আমার নর্মালি আইব্রো একদমই কম। অনেকে আমাকে বলে যে আইব্রো প্লাক করি কি না। আমি আইব্রো প্লাক করি না, কারণ আমার নর্মালি এমনিতেই চিকন। আমি তার মধ্যে একটু মোটা করে আর্ট করে নিই। আমার চিকন আইব্রো একটুও ভালো লাগে না। তো যাই হোক, আমি কনসিলার দিয়ে আমার আইব্রোটা সেট করে নিচ্ছি। যারা হচ্ছে আইব্রো আর্ট করতে পারেন না, তারা হচ্ছে নর্মালি একটা আইব্রো পেন্সিল নেবেন। আপনারা অনেক ইউটিউব চ্যানেলে দেখা যায় কিভাবে আর্ট করতে হয়, ওরকম করে আর্ট করবেন। দেন হচ্ছে কনসিলার দিয়ে সেট করবেন, দেখবেন আইব্রোটা অনেক সুন্দর লাগে। তো আমি মুখে আগে থেকে হোয়াইট টোন পাউডার দিয়ে রাখছিলাম, কারণ আমার মুখে কোনো প্রকার কোনো ফাউন্ডেশন এগুলো আমার একদমই শ্যুট করে না। এখন আমি এটা এই যে শেড দিয়ে নিব, আমার হালকা পিঙ্ক কালার শেডটা দিয়ে নিব, যেহেতু আমার ড্রেসটা হচ্ছে পিঙ্ক কালার পরবো আজকে আমি। এই শেডটা আমার চোখ যেহেতু হুডি আই আসলে কাট ক্রিস মানায় না, এই জন্য আমি কখনোই করি না। কাট ক্রিস আসলে করলে আমাকে ভালো লাগে না। আমি ট্রাই করেছিলাম। তো এই যে আমি এখন আমার ল্যাকমির লাইনারটা দিব। এই ল্যাকমির লাইনারটা আসলে কি সব সময় আসলটা পাওয়া যায় না। আমি একটা দোকান আছে নিউ মার্কেটের, আমি ওই দোকান থেকেই নেই। ঘুরে ফিরে আমি ওই দোকানটা খুঁজে পাই না মাঝে মধ্যে, তারপর অনেক ঘুরে টুরে ওই দোকানটা পেলে ওই দোকান থেকে নিই। অনেক কিছু কাজল লাইনার আছে কাজলের মতো, আর কিছু আছে প্লাস্টিক পলিথিনের মতো। এটা হচ্ছে কাজলের মতো, শুকাই গেলে কাজলের মতো লাগে। আর কিছু লাইনার আছে প্লাস্টিক পলিথিনের মতো, ওটা হচ্ছে 2 নাম্বার। তো যাই হোক, আপনারা কেনার আগে অবশ্যই হাতে দিয়ে নেবেন, যেগুলো হচ্ছে কাজল টাইপ শুকিয়ে যাবে সুরমার মতো, ওই কালারটা হচ্ছে মানে অরিজিনাল। তো এই যে আমি হলো দিয়ে নিলাম চোখের নিচেরটা আমি হালকা ব্রাউন শেড দিয়ে নিয়েছি, আর হচ্ছে হোয়াইট কাজল দিয়েছি আইলিডে। দেন হচ্ছে আমি ববের একটা মাস্কারা দিয়ে নিব। আমি হচ্ছে গোল্ডেন রোজের মাস্কারা দিই সব সময়, বাট ওটা আমার একদমই শুকিয়ে গিয়েছে। আমি এই জন্য ববের মাস্কারাটা দিয়েছি। এই ববের মাস্কারাটা মোটামুটি ভালো, ওয়াটারপ্রুফ। বাট গোল্ডেন রোজের মাস্কারাটা ওয়াটারপ্রুফ ছিল না, বাট ওটা অনেক ছিল, ল্যাশগুলোকে একদম ভলিউম করে ফেলে আর কি। তো যাই হোক, আমি এখন ব্লাশ দিয়ে নিয়েছি, আর আমি একদম জুম থেকে আমার ফেসটা দেখিয়েছি একদম কোনো প্রকার কোনো ফিল্টার বাদে। যদি ফেসটা খারাপ দেখা যায় প্লিজ কেউ মাইন্ড করে না, কারণ আমি ন্যাচারালি এরকমই। আমি ফিল্টার লাগাই মাঝে মধ্যে আসি, ফিল্টার ছাড়াও তো দেখতে হবে, তাই না? তো যাই হোক, আমি এখানে এই যে আমার খুবই হাইলাইটার পছন্দ। দিনের বেলা হাইলাইটার লাগানো উচিত না, বাট তারপর আপনি যদি গ্রামগঞ্জের কোনো বিয়ে শাদী খেতে যান বা একটু গর্জিয়াস লুক নিতে চান, তাহলে অবশ্যই আপনাকে ব্লাশ অনের উপরে হাইলাইটার লাগাইতেই হবে, নাহলে আপনার সাজ কমপ্লিট হবে না। দেন হচ্ছে আমি যে মিস্টার অ্যান্ড মিসের লিপস্টিকটা দেখিয়েছিলাম ওইটা দিইনি, আমি আরেকটা শেডের লিপস্টিক দিয়েছি, যেটা নাকি ড্রেসের সাথে একদমই ম্যাচিং। আর মিস্টার অ্যান্ড মিসের লিপস্টিকটা হচ্ছে একটু অন্য টাইপের, রেডিশ টাইপের শেড আসে, এই জন্য আমি ওইটা দিইনি, আমি এটাই দিয়ে নিলাম। দেন হচ্ছে আমি সুন্দর করে মাম করে স্ম্যাচ করে নিলাম লিপটাকে। স্ম্যাচ করার পর দেন হচ্ছে আমার লুক শেষ। এখন আমি চুলটা খুলে নিব। দেখেন চুল খোলার আগে আমার কেমন লাগতেছিল, আর চুল খোলার পর কি কিউট লাগতেছে, তাই না? মাশাআল্লাহ, আমার নিজেকেই ভালো লাগতেছে। তো এই যে আমার সেই পিঙ্ক কালার ড্রেস, অনেকগুলো ড্রেসের মধ্যে এটাই আমার লাগে আর কি কমফোর্টলি। আর একটা ড্রেসও আমার লাগে না, আমি প্রচুর মোটা হয়ে যাচ্ছি, ভাবতেছি জিমে ভর্তি হয়ে যাব, বাট আমাদের এখানে জিম নাই, অনেক দূরে, জানি না আল্লাহ কী করে। আমি ঘড়িটা পরে নিলাম এমকে, যেটা আমার হাজব্যান্ড আমাকে বাণিজ্য মেলা থেকে গিফট করেছে। খুবই ভালো একটা ঘড়ি। আমার হাত যেহেতু একটু মোটা, এই ঘড়িটাই মানায়। আর আমার চুলগুলো এত বাজে হয়েছে, আমি চুলগুলোকে একদম মানে ট্রিটমেন্ট করবো, আর নয়তো ফেলে দিব, আর নয়তো কালার করে ফেলবো। যাই হোক, আমি কানের দুলটা পরে নিলাম। চুল না ছাড়লে আমার এত বিশ্রী লাগতেছিল, আমি খালি চুল ছাড়তেছি। আর আমি যে বকবক করতেছিলাম না, ওই বকবকগুলো শুনলে আপনাদের হাসি পাবে, এজন্য আমি বকবকগুলো স্কিপ করে আমি ভয়েস ওভার দিয়ে নিলাম। তো এই তো ফাইনাল লুক হয়ে গেল। দেন হচ্ছে আমি গেট রেডি উইথ মি একটা করতে চাইছি, ওটা বললাম আফসোসের কথা। তারপরে একটা টিকটক করে নিলাম ছোটোখাটো। সবাই আমার টিকটকটা দেখবেন, আমার টিকটক আইডিটা আমার ফেসবুকে দেওয়া আছে, গিয়ে ঘুরে আসবেন, দেখবেন আমার ওইখানকার কিছু ভিডিও, টিকটক ভিডিও। তাই যে আমি এখানে পোলাও রোস্ট এগুলো হাবিজাবি দিয়ে যা খালাম, মানে পুরাপুরি যে খেয়েছি ওটা আমি ভিডিও করিনি, এত পরিমাণ গরম ছিল যে আমি ভালোভাবে খেতেও পাই না। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট ফলো দিবেন। ভালো থাকবেন।